শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 8টা মতন বাজে। একটু আগেই ঘুম থেকে উঠলাম। শরীরটা খুব একটা ভালো নেই, অনেক ঠান্ডা লেগেছে। আর আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমার চোখ দিয়ে নাক দিয়ে সমানে জল বেরোচ্ছে। তো ওই যে শ্রাবণ মাসে শেষ সোমবার পুজো করতে গেছিলাম, আর সেই 1 ঘন্টা ত্রিবেণী থেকে স্নান করে ভিজা গায়ে বাড়ি এসেছি। আর সেই যে একদিন পর থেকেই এত ঠান্ডা, আস্তে আস্তে ঠান্ডাটা বেড়েছে আমার। ওই যে জলটা বসে গেছে মাথার মধ্যে। প্রথম 2 দিন কিছু হয়নি, তারপরেই দেখছি আস্তে আস্তে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো কথা একদমই বলতে পারছি না ঠিক মতন, পুরো একদম নাকে নাকেই কথা বলছি। আর শরীর খুব অবস্থা খারাপ, ঘরবাড়ি একদমই গুছাতে পারছি না। যেটুকুনি মানে শরীরে পারছে সেইটুকুনি গুছাচ্ছি। আর তো কেউ করার নেই যে তাকে বলবো, তাও বড় মনাকে বলি, ও একটু অর্ধেক করে দেয়। আর মা বলছিল যে 2 দিন থাকতে ওখানে, কিন্তু থাকলেও আবার হবে না, কারণ সিরির পরীক্ষা শুরু 20 তারিখ থেকে। আর ওকে এখানে না রাখলে ওর পড়াশুনোটাও ঠিক মতন হবে না, কারণ ওকে প্রাইভেটেও যেতে হচ্ছে। আর আমিও মাঝে মাঝে একটু পড়াতে বসাচ্ছি, তাই জন্য। আর এই যে এখন একটুখানি রান্নাঘরে এলাম। সকালবেলা আজকে আর চা খাবো না, একটু আগে দোকানে গেছিলাম, দোকান থেকে নিয়ে এসেছি দুধ। আর এই যে দুধটা একটু গরম করব, গরম করে একটু দুধ বিস্কুট খাবো। আর ওইদিকে সিরি আর বড়মনা ঘুমাচ্ছে, ওরা উঠলে তারপরে ওরাও খাবে। আর সেরকম কিছু আজকে সকালে টিফিন করতে পারছি না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। এখন দেখছি অনেকেরই ভাইরাস জ্বরটা আসছে, কিন্তু আমার জ্বর আসেনি। এই একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার জন্যই না মানে শরীরটাকে পুরো একদম কাইল করে দিয়েছে। আর এদিকে দুধ বসিয়ে একটুখানি জল খেয়ে নিচ্ছি। গলাটা না শুকিয়ে গেছে, কারণ হেঁটে হেঁটে দোকানে গেছিলাম। এখন যে কলকাতায় আন্দোলন চলছে, তোমরা সবাই জানো কিসের আন্দোলন। আর শুধু কলকাতায় না, আমাদের পুরো ভারতবর্ষে এই আন্দোলন চলছে। আর সব মহিলারা এখন রাস্তায় নেমেছে এই আন্দোলনের জন্য। তো আমিও কিছু বলতে চাই মহিলাদের নিয়ে। আর আমি এই সম্বন্ধে একটা শর্টসও দিয়েছি, তোমরা চাইলে শর্টসটাও দেখতে পারো। যে নিজের মেয়েকে মা লক্ষ্মী নয়, মা দুর্গা তৈরি করো। আর এটাও শেখাতে হবে যে বিয়ের পরে তারা যেন শ্বশুরবাড়িতে মা লক্ষ্মী হয়ে না থাকে, মা দুর্গা হয়ে থাকে। কারণ যতদিন মা লক্ষ্মী হয়ে থাকবে শ্বশুরবাড়িতে, ততদিন কিন্তু তার জীবনে কষ্টের শেষ থাকবে না। শ্বশুরবাড়িতে আসলে সবাই তাকে বলবে, এটা তোমার সংসার, তুমি ঘরের লক্ষ্মী। এই কথাটা বলে না সেই বউটাকে দিয়ে তারা চাকরানির মতন কাজ করিয়ে নেবে। আর সবাই পায়ের ওপর পা তুলে বসে থাকবে। আর সেই বউটাকে কেউ জিজ্ঞাসাও করবে না যে তুমি একা সব পারবে তো করতে, তোমার শরীর খারাপ লাগবে না তো, তোমার দ্বারা সম্ভব তো সব কিছু একা করা। এই কথাটা কেউ জিজ্ঞাসা করবে না। তারপরে পুরো সংসারের কাজকর্ম সেই বউটার উপরে চাপিয়ে দেবে। কারণ সে তো মা লক্ষ্মী, সে তো ঘরের লক্ষ্মী, তাকে তো করতেই হবে। তার সংসার বলে কথা, এটা শুধু মুখের কথা। আসল কথা হলো যে তাকে দিয়ে চাকরানির মতন কাজ করিয়ে নেওয়া, আর কিছুই না। তাই বলছি যে নিজের মেয়েকে মা লক্ষ্মী নয়, মা দুর্গা তৈরি করো, যাতে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তাকে সবাই কাজের লোক বানিয়ে না রাখতে পারে। কিছু কিছু মেয়েরা আছে যারা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হওয়ার পরেও বাপের বাড়িতে কিছু জানাতে চায় না, কারণ তারা বাপের বাড়িতে বোঝা হয়ে থাকতে চায় না। তাই জন্য মুখ বুজে দিনের পর দিন শ্বশুরবাড়িতে কাজের লোকের মতন নিস্তব্ধে কাজ করে যায়, আর সবার অত্যাচার সহ্য করে যায়। এবার আমি বলবো, যারা এরকম দিনের পর দিন কষ্ট সহ্য করে, দিনের পর দিন কাজের লোকের মতন চাকরের মতন খেটে যায়, সবার সেবা করে যায়, সবার খেয়াল রেখে যায়, তার ফলে তারা কি পায়? কিছু কি পায়? পায় না। পায় শুধু নিন্দা, বদনাম, এসবই, আর কিছু না। তাই বলবো যে এরকম চাকরের মতন না থেকে, এরকম কষ্ট সহ্য না করে
শক্ত হও, নিজেকে মা দুর্গা তৈরি করো। দেখবে কেউ কোনোদিন সাহস পাবে না তোমাকে দিয়ে কাজের লোকের মতন কাজ করিয়ে নেওয়ার। যতদিন চুপচাপ থাকবে ততদিন কিন্তু সবাই পেয়ে বসবে, তোমাকে সবাই মাটির মানুষ মনে করবে, ভাববে ওকে দিয়ে যা খুশি করিয়ে নেব, ও তো কিচ্ছু বলবে না, এটাই সবাই মনে করবে। যেই একবার তুমি ফনা তুলবে না, সেই দেখবে তারপরে আর কারোর সাহস হবে না তোমাকে পাল্টা জবাব দেওয়ার। এটাই কিন্তু সত্যি, এটাই কিন্তু বাস্তব। যতদিন নরম থাকবে, যতদিন শান্ত থাকবে, সবাই পেয়ে বসবে। তাই চেষ্টা করো নিজে কিভাবে ভালো থাকবে, নিজেকে কিভাবে ভালো রাখবে, নিজে কিভাবে সুস্থ থাকবে। কারণ তুমি যদি বিছানায় পড়ে যাও, তোমাকে কিন্তু দেখার কেউ নেই, কারণ তুমি তো ঘরের বউ, তোমাকেই তো সব কিছু করতে হবে। তুমি সবার সেবা করবে, তোমাকে কিন্তু কেউ সেবা করবে না। তাই নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। তাই যতক্ষণ তুমি নিজের ভালোটা না বুঝবে, নিজের ভালো কিসে হবে সেটা না বুঝবে, ততক্ষণ কিন্তু তুমি নিজে ভালো থাকতে পারবে না। যখন তুমি নিজের ভালোটা বুঝতে শিখবে, তখনই তুমি ভালোভাবে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। যাই হোক, আজকে অনেক কথা তোমাদেরকে বললাম। আর এইদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখন এই যে টপটা দেখতে পাচ্ছ, এই টপটা না আমি 3 দিন আগে কিনে নিয়ে এসেছিলাম। মানে বাপের বাড়ির থেকে আসছিলাম, তখন একটা দোকানে দেখলাম, আর এটা আমি অনলাইনে দেখেছিলাম। তো অনেক দিন আগে থেকেই আমার এটা কেনার ইচ্ছা ছিল। তো এটা দোকানে দেখলাম যখন, আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে না এটা কিনে নিলাম। আমার খুব ভালো লাগছিলো, মানে এই জিনিসটা আমার অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল কেনা। আর এইখানে মানি প্ল্যান্ট গাছগুলো না অনেকটা বড় হয়ে গেছে, মানে ঝাড় হয়ে গেছে অনেকটা। তো এখান থেকে 2টো ডাল নিয়ে নেবো, ওইটাতে বসিয়ে দেবো। আর এগুলো তো রান্নাঘরে রাখি, আর ওইটা রাখবো ওই ঘরে। আর এদিক দিয়ে দেখো সিঁড়ি, ওই যে কোটোর পাশ থেকে না ঘিয়ের কোটোটা নিচ্ছে। ও ঘি খেতে ভালোবাসে, তো মানে ঘি আমি ওকে বলেছি ঘি শেষ হয়ে গেছে, তাই জন্য ও আবার দেখতে এসছে ঘি আছে কি না। তো এই যে টপটাতে না একটু জল দিয়ে দিয়েছি, আর এই গাছ দুটো দিয়ে দিচ্ছি। আর এখানে রাখবো না, আমি এখান থেকে সরিয়ে হয়তো টিভির সামনে রাখতে পারি, কারণ এখানে রাখলেই না সিঁড়ির হাতে লেগে এটা পড়ে গিয়ে ব্যাস জলটা পড়ে যাবে। কারণ এটা ভাঙবে না, এটা প্লাস্টিকের, কিন্তু জলটা যদি পড়ে যায়, ওই জন্যই এটা সরিয়ে রাখবো এখান থেকে। তো ঘরের কাজ সমস্ত হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। আর স্নান করে এসে তারপরে রান্নাটা করব। বড় মনা বলছিল যে রান্না করতে হবে না তোমাকে, আমি করে দিচ্ছি। কিন্তু ও রান্না না করে দেবে ঠিকই, কিন্তু ও এই যে বাসন কোসনগুলো না অনেক বাসন কোসন বার করে দেবে। কারণ ও ঠিক মতন তো বাসন কোসন ব্যবহার করতে পারে না, কোনটার মধ্যে কোনটা রাখবে, তো অনেক বাসন করে ফেলে। ওই জন্য না আমি সেই তো আমাকেই বাসনগুলো ধুতে হবে, ওই জন্য আমি বললাম থাক, তোকে রান্না করতে হবে না, আমি করব রান্না। স্নান করে চলে এসেছি, আর বড় মোনাকে বললাম পুজোটা তুই দিয়ে দে, আমি এইদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। ওইদিকে ভাত হয়ে গেছে, আর ওইদিকে সবজিগুলো কাটছিলাম তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে সবজি কেটেছি, আজকে ভেন্ডি ভাজা করব বলে ভেন্ডি কেটেছি, আর আলু ফুলকপি দিয়ে পটল দিয়ে আর সোয়াবিন দিয়ে আজকে নিরামিষ রান্না করব। কারণ আজকে তো শনিবার নিরামিষ খাই। তো এই যে সবজি কাটা হয়ে গেছে, আর একটুখানি মিক্সিতে আদা জিরে আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি। নিরামিষ সাদা তেল দিয়েই রান্না করি, শনিবারে সর্ষের তেল দিয়ে রান্না করি না, সাদা তেলটা দিয়েই রান্না করি। আর ওইদিকে একটু আম কেটে নিয়েছি চাটনি করব বলে, ব্যাস এই 3টে রান্না করব। মানে ভেন্ডি ভাজা, আলু দিয়ে ফুলকপি দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, আর আমের চাটনি, ব্যাস হয়ে যাবে আমার রান্না। সবাইকে একটাই কথা বলবো, যে এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। সবার ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমি এতটা পৌঁছাতে পেরেছি। তোমরা আছো বলেই আমার পাশে আমি এত দূর এগোতে পেরেছি, এতটা সাহস পেয়েছি স্বপ্ন দেখার। আমাদের মতন গরিব ঘরের বউরা এতটা স্বপ্ন কেউ দেখতে সাহস পায় না।
কারণ জানে যে তার স্বপ্ন পূরণ হবে না। তবুও আমি সাহস করে একটা স্বপ্ন দেখছি, যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, দেরি করে হলেও যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। এই জন্যই তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেকটা প্রয়োজন। তোমরা আমার পাশে থাকলে আমি সব বাধা কাটিয়ে ঠিক একদিন নিজের সাফল্যে পৌঁছাতে পারবো। চলো আজকের ভিডিওটা কিন্তু শেষ করে দিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, আর কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রান্নাঘর কিন্তু মোছাও হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করার আগে একজনকে আমাকে ভাত দিতে হবে, চলো সেখানে যাওয়া যাক। এই যে আমাদের খরগোশকে, এখানে ও থাকে। আর এই যে বড় খাঁচাটার মধ্যেই রেখে দিই ওকে, কারণ ও ছোট খাঁচার মধ্যে থাকতে পারে না। এই খাঁচা থেকে যদি ওকে বার করতে যাই না, ও বেরোবেই না। ওর এই খাঁচাটাই পছন্দ, মানে এটা বড় সড়ো, আর এখানে ও খোলামেলাভাবে থাকতে পারে। তো সবাই চায় স্বাধীনভাবে থাকতে। একটা মানুষের মতন একটা পশুও কিন্তু সব বোঝে। এখানে থাকলে ওর স্বাধীনতা থাকবে, মানে ও খোলামেলার মধ্যে থাকতে পারবে। আর ওকে যদি ছোট খাঁচার মধ্যে নিয়ে যাই না, ও যেতেই চায় না, এই খাঁচা ধরে আটকে রেখে দেয়, মানে হাতটা দিয়ে খাঁচাটার মধ্যে আটকে ধরে রেখে দেয়, বেরোতে চায় না।